আপনারা দেখছেন নিউজ বাংলার নজর কাড়া খবর। সব খবর সবার আগে আপনাদের সামনে। রাজীব ব্যানার্জির এক বিশেষ উদ্যোগ। শ্রী রাজীব ব্যানার্জি ফ্রি ট্রেনিং ইনস্টিটিউশন ফর কম্পিটিটিভ এক্সামিনেশন আগামী 3 বছর রাজ্যের সরকারি চাকরি পরীক্ষায় লক্ষ লক্ষ শূন্যপদের কথা মাথায় রেখে দুস্থ ছাত্রছাত্রীদের জন্য এক অভিনব উদ্যোগ নিলেন রাজীব ব্যানার্জি। সমস্ত রকম সরকারি চাকরি পরীক্ষার জন্য অভিনব উদ্যোগ নিলেন রাজীব ব্যানার্জি। প্রশিক্ষণ অভিজ্ঞ শিক্ষক দ্বারা ম্যাথ, জিকে, ইংলিশ, চাইল্ড সাইকোলজি, বেঙ্গলি প্রযুক্তি ছাড়া সরকারি চাকরি পরামর্শ, ফর্ম ফিল আপ, কাউন্সেলিংয়ের সাহায্য সম্পূর্ণ বিনা খরচে। তারই শুভ সূচনা করলেন রাজ্যের বনমন্ত্রী শ্রী রাজীব ব্যানার্জি। আমরা রাজ্যে সেই রকম সরকারি চাকরির সুযোগ করে দিতে পারিনি, তাই আমাদের যুব সমাজ রাজ্যের বাইরে চলে যাচ্ছে। যারা অনেক কিছু পায় তারা ক্ষোভ প্রকাশ করছে, আর বাংলার মানুষ জানে কিভাবে আমাদের ডিপ্রেস করা হয়েছে। তাই আমার খুব স্বাভাবিক, রাজ্যে যেভাবে প্রশাসনিক কাজকর্ম চলছে সেখানে সরকারি চাকরি সুযোগ ছোট হয়ে যাচ্ছে। তখন সবাই দৌড়ায় কিভাবে না, তখন সবাই দৌড়ায় সরকারি চাকরির পিছনে। এবার সরকারি চাকরিও আস্তে আস্তে দেখুন এমন একটা সমাজের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, এমন একটা পরিবেশ মানে প্রশাসনিক ব্যবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি যেখানে ধীরে 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 কিন্তু সেই জায়গাটাও ছোট হতে শুরু করেছে। আগে একটা সময় ছিল কর্মসংস্থানের অনেক স্কোপ ছিল, এখন এমন একটা অবস্থার মধ্যে দিয়ে এসছে যে কর্মসংস্থানের স্কোপটা অনেক কমে গেছে। ন্যাচারালি বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসতে হচ্ছে, এবং এটাও আমার কাছে দুর্ভাগ্য এবং আমাদের কাছে দুর্ভাগ্য। আজকে তাই বহু যুবক যুবতী আজকে রাজ্য ছেড়ে চলে যাচ্ছে। কেন চলে যাচ্ছে? যেহেতু এই রাজ্যে সেই স্কোপটা নেই, এই রাজ্যে এখনো সেই সুযোগ সুবিধাটা আমরা হয়তো সেইভাবে হয়তো তৈরি করে দিতে পারিনি বলে আজকে রাজ্য থেকে আমার প্রচুর যুবক ভাই বোনেরা চলে যাচ্ছে। কেউ ব্যাঙ্গালোরে চলে যাচ্ছে, কেউ পুনেতে চলে যাচ্ছে, কেউ হায়দ্রাবাদে চলে যাচ্ছে, কেউ হয়তো সাউথে চলে যাচ্ছে, কেউ নর্থে চলে যাচ্ছে, বিভিন্ন রাজ্যে চলে যাচ্ছে। এটা আমার কাছেও একটা দুঃখের ব্যাপার। আমি পাচ্ছি না, এই কারণে সবাইকে একসাথে দিতে আমি একটু মার্জনা চেয়ে নিচ্ছি, কারণ সবাই জানো আমার একটা বাকিরা বসে থাকো, তোমরা বাকিরা চেয়ারে বসে থাকো, সেটাই বেটার হবে। কোথায় বাড়ি? এদিকে এদিকে একবার দেখি। এদিকে দাঁড়া না, আরে আরেকটা ফর্ম দাও। আচ্ছা, আপনি আরেকজন এদিকে, ঠিক আছে? এবার আপনি এদিকে আসুন। সুন্দর হয়েছে, হয়েছে। হ্যাঁ, দেখুন, আমিও এক এক সময় ভাবি যে অনেকে অনেক কিছু হয়তো পায়, অনেকে অনেক জায়গায় হয়তো অনেক রকমভাবে হয়তো গুরুত্ব পান, তারপরেও যখন সেখানেও মান অভিমান হয় তখন বাংলার মানুষও দেখেছে যে আমাকেও কিভাবে ডিপ্রাইভ করা হয়েছে, আমার ডোমজুড়ের মানুষও দেখেছে আমাকে কিভাবে ডিপ্রাইভ করা হয়েছে। সেটা সেই জায়গা থেকে আমি বলেছি, এটা অন্য জায়গা থেকে কিছু অন্য কোনোভাবে বলিনি। আমার নিজের দুঃখ, আমার ডোমজুড়ের মানুষের দুঃখ, বাংলার মানুষের কাছেও কিছু প্রশ্ন চিহ্ন ছিল, আমি সেটাই শুধু বলেছি। এর বিষয়ে এর বাইরে আর অন্য কিছু আমি বলতে চাইছি।